ছোটেলালের মুখ থেকে আসল সত্যিটা স্বীকার করিয়ে রোহিতের দুর্নাম ঘুচালো ফুলকি। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। রুদ্রর কাছ থেকে সব ঠিকানা নিয়ে শালিনী জামাল ভাইয়ের কাছে গিয়ে হাজির হয়। সেখানে গিয়ে শালিনী ভয় পেয়ে যায়, ভাবে সে কোথায় আসলো। এরপর শালিনী বলে যে যত তাড়াতাড়ি সম্ভব ওষুধটা দিন, আমার খুব তাড়া আছে। এরপর জামাল ভাই বলে যে ম্যাডাম ভয় পাচ্ছেন, এক্ষুনি আমি আপনাকে ওষুধটা দিচ্ছি। আর স্যারের সাথে কথা হয়ে গেছে। এরপর শালিনী ভাবে যে তাহলে রুদ্রদা সব কিছু বলে রেখেছে, টাকা পয়সাও দিয়ে দিয়েছে, নিশ্চয়ই রুদ্রদা এদের সাথে ভালো মতোই যোগাযোগ রয়েছে। এরপর শালিনী বলে যা পারে হোক, ফুলকি দাসকে বিপদে ফেলার জন্য আমাকে যা করতে হয় করব। এরপর শালিনী ওখান থেকে ঔষধটা নিয়ে চলে আসে। শালিনীকে বলে দেয় ওই গেম ভিলেজে একজন রয়েছে যে ওষুধটা মিশাতে সাহায্য করবে। এরপর শালিনী এসে ছোটেলালকে খুঁজতে লাগে। শালিনী ভাবে যে ছোটেলালকে কিভাবে সে খুঁজে বার করবে। এরপর রুদ্রকে মেসেজ করে জানায় যাতে রুদ্র তাকে সাহায্য করে ছোটেলালকে খোঁজার জন্য। শালিনী সেখানে দাঁড়িয়ে ওয়েট করতে থাকে। এরপর ছোটেলাল এসে হাজির হয়। শালিনীকে দেখায় যে তারই নাম ছোটেলাল। এরপর শালিনী সিসি ক্যামেরার আড়ালে এসে ওই ঔষধটা দিয়ে দেয় ওই ছোটেলালকে। ছোটেলাল ওখান থেকে চলে যায়। এদিকে ফুলকি বাসন্তী আরে প্ল্যানিং করতে থাকে যে কিভাবে রোহিতকে নির্দোষ প্রমাণ করবে। ফুলকি ভাবে যে মা কালী একটা পথ দেখাও যাতে আমরা স্যারকে নির্দোষ প্রমাণ করতে পারি। এরপর বাসন্তী বলে যে খাওয়ার সময় হয়ে গেছে, আমরা আগে খেয়ে নিই, তারপরে প্ল্যানিং করব। এরপর বাসন্তী ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে চলে যায়। এরপরেই বাসন্তী ফিরে আসে। এদিকে ছোটেলাল মেয়েদের ছদ্মবেশ নিয়ে নেয়। সে ছদ্মবেশ নিয়ে রুমে খাবার দিতে আসে। খাবার দিতে এসে দেখে যে ফুলকি আরে কেউ রুমে নেই। তখন সে ভাবে যে ফুলকি দাস আরে কোথায় গেল, এরা তো রুমেই ছিল। তারপরে ফুলকি আরে এসে ওই লোকটিকে মারধর করা শুরু করে। তাকে জিজ্ঞাসা করে যে ও খাবারে কি মিশিয়েছে, কিন্তু ছোটেলাল কিছুতেই বলতে চায় না। এরপর ফুলকি আরে তার ছদ্মবেশের চুল টুল খুলে দেয়। খুলে দিয়ে বলে তোমার নাম কি বলো। কিছুতেই না বলাতে তখন ফুলকি আরে বরফ জলে তার মুখ চুবিয়ে রাখে। চুবানোর পরে বলে যে তার নাম ছোটেলাল। এরপরে ফুলকি বলে যে আমার খাবারে কি মিশিয়েছো বলো, না হলে কিন্তু তোমাকে ছাড়বো না। এরপর ফুলকি আরে তাকে খুব মারতে থাকে। তারপরে সে বলে যে ওই খাবারে নিষিদ্ধ ঔষধটা মিশানো আছে। ফুলকি বলে নিশ্চয়ই এইভাবে স্যারের খাবারেও মিশিয়েছিল। কে মিশিয়েছিল, তুমিই মিশিয়েছিলে নাকি বলো, না যদি বলো আজকে তোমায় ছাড়বো না। এরপরে সে বলে আমি জানি না। ফুলকি বলে জানো না, তাহলে আমার খাবারে কে মিশাতে বলেছে সেই নামটা বলো। এরপর ফুলকি আরে তাকে খুব মারধর করে। সো বন্ধুরা, ফুলকিদের মারধর খেয়ে কি তাহলে ছোটেলাল সত্যি কথাটা বলে দেবে যে শালিনী তার দিকে ওই ঔষধটা মিশাতে বলেছিল? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।